প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মূল্যায়ন নির্দেশিকা 2024-এর আলোকে প্রাথমিক স্তরের পরীক্ষা বা মূল্যায়ন পদ্ধতির গুরুত্বপূর্ণ একটি নির্দেশনা হচ্ছে চূড়ান্ত ফলাফল প্রস্তুত সংক্রান্ত নির্দেশনা। প্রিয় ভিউয়ার্স, তৃতীয় বা বার্ষিক প্রান্তিক মূল্যায়ন 2024 সম্পূর্ণর পরে কিভাবে একজন শিক্ষার্থীর চূড়ান্ত ফলাফল প্রস্তুত করবেন, এই মূল্যায়ন নির্দেশিকা 2024-এ এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে। তাহলে চলুন আমরা সেই নির্দেশনাটি দেখে নেই। প্রিয় ভিউয়ার্স, এখানে উল্লেখ আছে রিপোর্ট কার্ড তৈরি, অর্থাৎ চূড়ান্ত ফলাফল প্রস্তুতের ক্ষেত্রে প্রথম প্রান্তিকের প্রাপ্ত নম্বরের 15%, দ্বিতীয় প্রান্তিকের প্রাপ্ত নম্বরের 15% এবং তৃতীয় প্রান্তিকের প্রাপ্ত নম্বরের 70% যোগ করে একজন শিক্ষার্থীর চূড়ান্ত ফলাফল প্রস্তুত করতে হবে। তাহলে চলুন একটি উদাহরণের মাধ্যমে আমরা দেখে নেই। ধরা যাক মোহাম্মদ রফিক চতুর্থ শ্রেণীর একজন শিক্ষার্থী। প্রথম প্রান্তিক মূল্যায়নে 9টি বিষয়, এখানে আমরা মূল 6টি বিষয়ের সাথে সঙ্গীত, চারুকারু, শারীরিক শিক্ষা এই 3টি বিষয় নিয়ে এসেছি এবং এই 3টি বিষয়ের জন্য যে নম্বর বিভাজন, সঙ্গীতের জন্য 50, চারুকারু কলার জন্য 50, শারীরিক ও মানসিক স্বাস্থ্য শিক্ষার জন্য মোট 50 নম্বর। তো সেই ক্ষেত্রে মোহাম্মদ রফিক এই 9টি বিষয়ে মোট নম্বর পেয়েছেন 600। এটি কিন্তু 750-এর মধ্যে উক্ত শিক্ষার্থী 600 নম্বর পেয়েছেন। সেই ক্ষেত্রে যদি আমরা এই 600 নম্বরের 15% হিসাব করি, তাহলে রফিকের প্রথম প্রান্তিকের জন্য চূড়ান্ত ফলাফলের জন্য প্রাপ্ত নম্বর হচ্ছে 90। দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নে 9টি বিষয়, সঙ্গীত, চারুকারু ও শারীরিক শিক্ষা, প্রতিটির মান 50 হিসাবে 750-এর মধ্যে রফিক 630 নম্বর পেয়েছে। 630-এর যদি আমরা 15% করি, সেই ক্ষেত্রে দ্বিতীয় প্রান্তিকের জন্য রফিকের প্রাপ্ত নম্বর হচ্ছে 92। এরপরে হচ্ছে তৃতীয় প্রান্তিক মূল্যায়নে 9টি বিষয়, সঙ্গীত, চারুকারু এবং শারীরিক শিক্ষা সহ 750-এর মধ্যে রফিক পেয়েছেন এই বার্ষিক পরীক্ষায় 620 নম্বর। নির্দেশনায় উল্লেখিত তৃতীয় প্রান্তিকের জন্য যে 70% নম্বর যুক্ত হবে, সেই ক্ষেত্রে 620-এর জন্য রফিকের প্রাপ্ত নম্বর হচ্ছে 434। প্রিয় ভিউয়ার্স, তাহলে যদি আমরা চূড়ান্ত ফলাফলটি প্রস্তুত করি, 90 প্রথম প্রান্তিকে, দ্বিতীয় প্রান্তিকে 92 এবং তৃতীয় বা বার্ষিক প্রান্তিকে 434 নম্বর, সেই ক্ষেত্রে রফিকের মোট প্রাপ্ত নম্বর হচ্ছে চূড়ান্ত ফলাফলের ক্ষেত্রে 616। আমরা যদি এখন এটাকে শতকরা নম্বরে বিভাজন করি, সেই ক্ষেত্রে হচ্ছে সে 750 নম্বরের ভিতর চূড়ান্তভাবে 616 নম্বর পেয়েছে এবং এটিকে যদি পার্সেন্টেজ করি, তাহলে এটি হবে 82%। প্রিয় ভিউয়ার্স, এই 82%টি আমরা মনে রাখব, পরবর্তীতে এটির আবার ব্যবহার দেখানো হবে। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা হচ্ছে চূড়ান্ত ফলাফল প্রস্তুতের ক্ষেত্রে, সেটি হচ্ছে শিক্ষার্থীর অবস্থান নির্ণয়ের জন্য আগে যে 7টি ধাপ ছিল তার পরিবর্তে এখন 4টি ধাপ করা হয়েছে। ধাপগুলো আমরা একটু দেখে নেই। অবস্থানগত মান, নম্বর, তারপর সহায়তার প্রয়োজন, সন্তোষজনক, উত্তম, অতি উত্তম। সেই ক্ষেত্রে সহায়তার প্রয়োজন, এই ক্ষেত্রে নম্বর হচ্ছে 0 থেকে 39%, সন্তোষজনকের জন্য হচ্ছে 40 থেকে 59%, উত্তমের জন্য শতকরা 60 থেকে 79% এবং অতি উত্তমের ক্ষেত্রে 80 থেকে 100%। প্রিয় ভিউয়ার্স, সেই ক্ষেত্রে মোহাম্মদ রফিকের অবস্থান কোন জায়গায় যাবে আমরা একটু সেটি দেখে নেই। সেই ক্ষেত্রে মোহাম্মদ রফিকের অবস্থান হবে অতি উত্তম, কারণ আমরা দেখেছিলাম মোহাম্মদ রফিক চূড়ান্ত ফলাফলে 82% নম্বর পেয়েছেন। সেই ক্ষেত্রে যখন এই রিপোর্ট কার্ড তৈরি করা হবে, তখন
তার নামের সামনে বা মন্তব্যে অতি উত্তমটি দিয়ে স্বাক্ষর দিয়ে প্রধান শিক্ষক, শিক্ষার্থী বা অভিভাবকের নিকট এই রিপোর্ট কার্ডটি দিবেন। আশা করি মূল্যায়ন নির্দেশিকা 2024-এর নির্দেশনা অনুযায়ী কীভাবে চূড়ান্ত ফলাফল প্রস্তুত করতে হয় এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। প্রিয় ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।